পাহাড়পুর বনে টোনা তার স্ত্রী টুনি ও মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। টোনা জঙ্গলে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। টুনি, আমার খাবারটা তাড়াতাড়ি দাও তো। আমাকে আজ অনেক দূরে যেতে হবে কাঠ কাটতে, তাই সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। এই নাও টোনা তোমার খাবার, আর সাবধানে কাজে যেও। বেশি রাত করো না কিন্তু, আজকাল বনে শিয়াল দেখা যাচ্ছে। টুনি, তুমি আমাকে নিয়ে ভেবো না, আমার কিছুই হবে না। তুমি টুনটুনকে দেখে রেখো, কেমন? এরপর টোনা তার কাজে চলে যায় আর টুনটুন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। এভাবেই সারা দিন কেটে রাত হয়ে আসে, কিন্তু টোনা আর বাড়িতে ফিরে আসে না। এদিকে টুনি টোনার জন্য ভীষণ চিন্তা করতে থাকে। এভাবেই রাত গড়িয়ে ভোর হয়ে আসে আর সকালে কবুতর আসে টুনির কাছে। টুনি বোন, বাড়িতে আছিস? কি ব্যাপার কবুতর দাদা, তুমি এত সকালে আমার বাড়িতে? টুনি বোন, আমি তোকে একটা খবর দিতে এলাম। আসলে আমি টোনার সাথে কাল দূরের এক বনে কাঠ কাটতে গিয়েছিলাম। তখন পথে একটা সাপ এসে টোনাকে কামড়ে দেয়, আর টোনার সাথে সাথে মারা যায়। না না, এটা হতে পারে না। টোনা, তুমি আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারো না, পারো না টোনা। হে সৃষ্টিকর্তা, এ আমার কি হয়ে গেল? টোনা, টোনা আমাকে ছেড়ে গেল। এখন আমি এই ছোট ছানাটাকে নিয়ে কিভাবে দিন কাটাবো? টুনি বোন, তুই এভাবে কাঁদিস না। যা হবার তা তো হয়ে গেছে, এখন কেঁদে আর কি হবে? একথা বলে কবুতর সেখান থেকে চলে যায় আর টুনি অনেক কাঁদতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুনি বাড়িতে বলতে থাকে, আমি বরং পাখিদের ঘরে কাজ খোঁজা শুরু করে দেই। আমার কথা না হয় বাদ দিলাম, কিন্তু আমার টুনটুনকে তো বাঁচাতে হবে। এরপর টুনি অন্যের বাড়িতে কাজ করা শুরু করে দেয়। আর কাজ করে যা টাকা পায় তা দিয়ে টুনি কোনো রকমে সংসার চালায়। একদিন টুনি কাজ করে বাড়ি ফিরছিল, তখন টুনি দেখতে পায় একটা ঈগল ময়ূর ছানাকে ধরে নিয়ে যাচ্ছে। এ কি, এই ঈগলটা তো ময়ূরের ছানাটাকে খেয়ে ফেলবে। একে যে করেই হোক বাঁচাতে হবে। আমি বরং ওই ঈগলটার পিছু নেই। আজ তো আমার পেট একদম ভরে গেছে। আমি না হয় এই ছানাকে কাল সকালে খেয়ে নিব, তাহলে আমাকে আর সকাল সকাল খাবার খুঁজতে যেতে হবে না। এই ছানাটি আমার ঘরেই থাক। আমি বরং আশেপাশে থেকে আর একটু খাবার খুঁজে নিয়ে আসি। একথা বলে ঈগল ময়ূর ছানাকে তার ঘরেই রেখে দেয়। এরপর সে আরো কিছু খাবার খুঁজতে যায়। আর এদিকে টুনি ঈগলের ঘরে ঢুকে ময়ূরের ছানাকে সেখান থেকে নিয়ে যায়। তোর নাম কি মা? আমার নাম মৌটুসি। ওই দুষ্ট ঈগল আমাকে আমার ঘর থেকে চুরি করে নিয়ে এসেছে। মাসি, তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবে? ঠিক আছে রে মা, আমি তোকে তোর মায়ের কাছে পৌঁছে দিব। কিন্তু তুই কোন বনে থাকিস তা কি আমাকে বলতে পারবি? হ্যাঁ মাসি, আমি জানি আমি কোন বনে থাকি। এই বনের পরের বনটাতে গেলে তুমি আমার মাকে পেয়ে যাবে। ঠিক আছে, তবে তুই আমার সাথে আয়, আমি তোকে পাশের বনে পৌঁছে দিয়ে আসি। এরপর টুনি মৌটুসিকে নিয়ে পাশের বনে যায়। আর ময়ূরী টুনির সাথে মৌটুসিকে দেখে বলতে থাকে, একটি মৌটুসি, তুই এই অচেনা পাখির সঙ্গে কি করছিস? তোকে না বলেছি অচেনা পাখির সঙ্গে মিশবি না? মা, তুমি আগে আমার কথা শোনো, তারপর যা বলে বলো। আসলে আমাকে একটা দুষ্ট ঈগল ধরে নিয়ে গিয়েছিল, আর ওই ঈগলের হাত থেকে আমাকে এই মাসি বাঁচিয়েছে। তুমি শুধু শুধু মাসিকে বকো না মা। এসব তুই কি বলছিস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। টনি বোন, তোমাকে ধন্যবাদ দিলেও কম হবে। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, আর আমি তোমার বিষয়ে কিছু উল্টাপাল্টা চিন্তা করেছি। আসলে আমি ভাবতে পারিনি তুমি অন্য বনের পাখি হয়ে আমার মেয়েকে সাহায্য করবে, তাই তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ থেকে তুমি আর অন্য বনের পাখি নও, আজ থেকে তুমি আমার বোন। আচ্ছা ঠিক আছে দিদি, আজ থেকে আমি তোমার বোন। এখন থেকে আমি আমার দিদির কাছে মাঝে মাঝে দেখা করতে আসব। এখন আমাকে বাড়িতে ফিরে যেতে হবে, আমার মেয়েটা আবার বাড়িতে একাই আছে। আচ্ছা ঠিক আছে বোন, তুমি তবে এবার বাড়িতে ফিরে যাও। এরপর টুনি বাড়ি ফিরে আসে আর টুনটুন টুনিকে বলতে থাকে, মা, তুমি
কোথায় গিয়েছিলে? সেই কখন তোমার কাছে হয়েছে আর তুমি এখন বাড়িতে এলে? মারে, আমার একটা কাজ ছিল, সেটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। যাকে সেসব কথা, আমাকে রান্না করতে হবে। তুই আয় তো আমার সাথে, আমার হাতের কাজগুলো একটু করে দিবি। এরপর টুনটুন তার মায়ের কাজে সাহায্য করে, আর এভাবেই সেই দিন কেটে যায়। আর টুনি তার কাজে চলে যায়। আর টুনি কাজ শেষ করে ময়ূরের বাড়িতে যায়। আরে টুনিপন, তুমি এসো এসো, ঘরের ভিতরে এসো। আসলে ময়ূরী দিদি, আমার তোমাদের খুব মনে পড়ছিল, তাই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। এসেছো, ভালো হয়েছে। আমি তোমার জন্য কিছু ফল রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাও। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর টুনি ময়ূরের দেয়া ফল নিয়ে বাড়িতে ফিরে আসে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টুনটুন হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। মনে হচ্ছে আমিও বাবার মতো তোমাকে ছেড়ে চলে যাব। মা, মা টুনটুন, তুই এসব কি বলছিস? ভুল করে এসব কথা মুখে আনবি না। তুই জানিস না, তুই ছাড়া আমার আর কেউ নেই। তোর কিছুই হবে না রে মা, আমি তোকে সুস্থ করে তুলবো। এরপর টুনি মন খারাপ করে ময়ূরের বাড়িতে চলে যায়। কি হয়েছে টুনি? তোমাকে আজ এমন দেখাচ্ছে কেন? তোমার কি মন খারাপ? ময়ূরী দিদি, আমার মেয়েটা ভীষণ অসুস্থ। মেয়েটাকে যে কি করে সুস্থ করে তুলবো কিছুই বুঝতে পারছি না। মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাব, তার জন্য যে অনেক টাকার প্রয়োজন, আর আমার কাছে অত টাকাও নেই। টুনিপন, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও আমার পালক, এই পালক তোমার মেয়ের শরীরে চলে তোমার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। কি বলছো ময়ূরী দিদি? এই পালক আমার মেয়ের শরীরে ছোঁয়ালে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে? হ্যাঁ টুনিপন, আমি সত্যি বলছি। তুমি আর দেরি করো না বোন। তোমাকে অনেক ধন্যবাদ ময়ূরী দিদি, আমাকে সাহায্য করার জন্য। এবার তবে আমি আসি। এরপর টুনি ময়ূরীর দেয়া পালক নিয়ে বাড়িতে চলে আসে। আর সেই পালক টুনি টুনটুনের শরীরে ছোঁয়ায়, আর সাথে সাথে টুনটুন সুস্থ হয়ে যায়। মা, আমার আর কোনো কষ্ট হচ্ছে না, আমি একদম সুস্থ হয়ে গেছি। মারে, তুই সত্যি বলছিস? তোর আর কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। কিন্তু তুমি আমাকে কি করে সুস্থ করলে? এরপর টুনি টুনটুনকে সব কথা খুলে বলে। ময়ূরী মাসিকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। এরপর থেকে টুনি ও ময়ূরীর সম্পর্ক আরো দৃঢ় হয়, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দেখলে তো বন্ধুরা, তুমি যদি কারো বিপদে পাশে দাঁড়াও, তবে সেও তোমার বিপদে পাশে দাঁড়াবে। তাই কখনো অন্যের সাথে হিংসা করতে নেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই। আমি পাগলকে খেলতে ডাকলাম, ওকে মাঠে আসতে বললাম, ও কেন এলো না? ব্যাপারটা আমাকে তো জানতেই হবে। কি রে, বারান্দায় বসে বিড়বিড় করে কি বলছিস? আর বললো না মা, কাল পারুলকে মাঠে আসতে বলেছিলাম, কিন্তু ও আসেনি। ও কেন আসেনি তা আমাকে জানতে হবে। হয়তো কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল, তাই আসতে পারেনি। কিন্তু এতে তোর এত কৌতূহল কেন? অতিরিক্ত কৌতূহল কখনো কখনো আমাদের বিপদে ফেলে দেয়, বুঝেছিস? সে তো বুঝেছি, কিন্তু ও কেন আসেনি তা আমাকে জানতেই হবে। কি রে, কোথায় চললি টুকি? আমার প্রশ্নের উত্তর জানতে আমি পারুলের কাছে যাচ্ছি। ছাতার মাথা, খিদেতে পেট চচ করছে, কিন্তু কারো কোনো দেখা নেই। এখন তো দেখছি শিকার পাওয়া খুব মুশকিল হয়ে পড়েছে। এদিকে তো দেখছি কেউই আসে না। যদি একবার কেউ এই দুই জামঘরের আশেপাশেও আসে, আমি তাকে চিবিয়ে চিবিয়ে খাবো। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! কবুতরকে কত বারণ করলাম ওই জঙ্গলে যেও না, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। এভাবে কাঁদিস না সুখী, দেখিস কবুতর ফিরে আসবে।
ফিরে আসবে না টুনি। কবুতর যে দুই জামঘরের পেতনির শিকার হয়ে গেছে। তোতা কবুতরের পালক জঙ্গলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছে। এ আমার কি সর্বনাশ হলো গো। মা, দুই জাম ঘরে কি সত্যি সত্যি পেতনি থাকে? মা, ও মা, পেতনি দেখতে কেমন হয় গো? আহ টুকি, তুই চুপ কর তো। সুখী, তুই আর কাঁদিস না। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। নিজেকে একটু সামলা। চলি রে। এরপর টুনি টুকিকে নিয়ে বাড়িতে চলে যায়। ও মা, আমাদের বাড়ি কি সত্যি দুই জাম ঘরে পেতনি রয়েছে? মা, পেতনি দেখতে কেমন হয় গো? ভালো না? ভয়ঙ্কর হয়, পাখিদের আস্ত গিলে ফেলে। শোন, তুই কিন্তু একদম ওই দক্ষিণের দিকে যাবি না। টুকি, আমি তোর মা। আমি চাই তুই সব সময় ভালো থাক, সুস্থ থাক। তাই এই মায়ের কথা অবাধ্য হোস না, কেমন? একদম ওই দক্ষিণের দিকে যাবি না কিন্তু। তোর তো আবার সবকিছু জানার কৌতূহল বেশি। একটা কথা শুনে রাখ মা, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যেখানে গেলে আমার বিপদ হতে পারে সেখানকার ব্যাপারে কৌতূহল না থাকাই ভালো। আমি বুঝতে পেরেছি মা, তুমি চিন্তা করো না, আমি দক্ষিণের দিকে যাব না। আমার সোনা মেয়ে। টুকি মাকে এ কথা বললেও তার মনে ছিল অন্য কল্পনা। মাকে কিছু জানানো যাবে না। আমি একবার হলেও ওই দুই জামঘরের কাছে যাব। দুই জামঘর আর পেতনিকে দূর থেকে দেখে চলে আসবো। পেতনি টেরও পাবে না, আর মাও কিছু জানতে পারবে না, আর আমারও কৌতূহল দূর হবে। পরের দিন সকাল হতে টুকি স্কুলের নাম করে বেরিয়ে পড়ে, কিন্তু টুকি স্কুল না গিয়ে দক্ষিণের দিকে যায়। দুই বাবা, উঠতে উঠতে ডানা দুটো ব্যথা হয়ে গেল, কিন্তু তুই জামঘরে তো দেখাই পেলাম না। আরে দূরে ওটা কি দেখা যাচ্ছে? কি সুন্দর দুই জামঘর! কাছে যাব না বাবা, দূর থেকে দেখে চলে যাব। কিন্তু পেতনিটা কোথায়? পেতনিকে তো দেখতে পাচ্ছি না। ছি, কি জঘন্য ভয়ঙ্কর বিশ্রী দেখতে! এই পেতনিকে দেখে তো আমার খুব ভয় লাগছে। এখন তো মনে হচ্ছে এখানে নাইলে ভালো হতো। যাকে ওই পেতনি আমাকে দেখে ফেলার আগে আমাকে এখন এখান থেকে পালাতে হবে। পালাই বাবা, পালাই। একে পেতনি, তুমি তুমি তো এখনই জামঘরের সামনে ছিলে। এখানে কি করে এলে? আমি সব জায়গায় যেতে পারি। কি ভেবেছিস আমার এত কাছে এসে তুই পালিয়ে যাবি আর আমি তা বুঝতেও পারবো না? তা তো হবে না। আমি কি যেতে দাও? আমি কি মেরো না? আমার মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আমি কি যেতে দাও? বোকা বাচ্চা, আমার কাছ থেকে কেউ ছাড়া পায় না, আর তুইও পাবি না। এদিকে তো তেমন আর শিকারী আসে না। আমি যদি এই মেয়েটার রূপ নিয়ে বনে যাই, তবে তো আমাকে কষ্ট করে আর শিকার ধরতে হবে না। পাখিদের রান্না করা সুস্বাদু খাবার খেতে পারবো। তবে আমি তাই করি। এরপর পেতনি টুকিকে জাম ঘরে বন্দি করে রাখে আর নিজে টুকির রূপ নিয়ে বনে যায়। এই রে, আমি তো এটাই জানি না এই ছানার বাড়িটা কোথায়, কোন দিকে যে যাই। আরে টুকি, ওই পথে কোন দিকে যাচ্ছিস? তোর বাড়ি তো এদিকে। চল, তোকে বাড়িতে পৌঁছে দেই। ভালোই হলো, এই কাকটার সাথেই বরং যাই। এ কি টুকি, তোর এখন বাড়ি ফেরার সময় হলো? তুই তো এত দেরি করে বাড়ি ফিরিস না। কোথায় গিয়েছিলি রে?
টুকি তো অন্য পথে যাচ্ছিল, পরে আমি দেখতে পেয়ে নিয়ে এলাম। ভালো করেছো কালু দাদা। টুকি যা হাত মুখ ধুয়ে আয়, আমি রান্নাঘর থেকে সালাদ নিয়ে আসছি। টোনা তো এক্ষুনি চলে আসবে। মাংস ভাত, কতদিন এমন কষা মাংস খাই না, আমার তো খুব খিদে পেয়েছে। এই বলে পেটনি রূপী টুকি এক নিমিষেই প্রায় সব খাবার খেয়ে সাবার করে দেয়। এ কি, এত খাবার কি হলো? টুকি তুই এত খাবার একা খেলি? হ্যাঁ মা, খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। মা আমি খুব ক্লান্ত। যে মেয়ে আমার 2 পিস মাংস খেতে চায় না, সে আজ হাড়ির প্রায় সব ভাত মাংস খেয়ে ফেললো। টুনি খুব খিদে পেয়েছে, খেতে দাও তো, আজ বড্ড পরিশ্রম হয়েছে। এই কি টুনি, এইটুকু ভাত আর এইটুকু মাংস? আমি তো পুরো 1 কিলো মাংস এনেছিলাম, তুমি সব রান্না করনি? সব রান্না করেছিলাম, আসলে আজ মনে হয় টুকির অনেক খিদে পেয়েছিল, তাই টুকি সব খাবার খেয়ে নিয়েছে। তুমি আর কিছু বলো না, এইটুকুই খেয়ে নাও, আমি আবার কিছু রান্না করে আনছি। এরপর টোনা আর কিছু না বলে খাবার খেয়ে নেয়। টুকি যা তো, সুখী দিদির উঠানে লেবু গাছ থেকে 2টো লেবু নিয়ে আয় তো। লেবু আনতে আমার এত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো আমার হাত বড় করে লেবু নিয়ে আসতে পারি। এরপর পেতনি রূপী টুকি তার হাত লম্বা করে সুখীর উঠানের লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে আনে আর তা টুনিকে দেয়। ব্যাপারটা কি হলো? টুকি এই 15 সেকেন্ডের মধ্যে লেবু আনলো কি করে? সুখীর বাড়ি থেকে লেবু আনতে তো অনেকটা সময় লাগবে। টুকির আচরণ আমার একদম ভালো লাগছে না। এ কি সত্যি আমার মেয়ে? আমাকে টুকিকে নজরে নজরে রাখতে হবে। কি হলো মা, কি ভাবছো? তাড়াতাড়ি শরবত বানাও, আমার খুব তেষ্টা পেয়েছে। তুই ঘরে যা, আমি শরবত বানিয়ে নিয়ে আসছি। বড্ড গরম লাগছে, ফ্যানটা চালাতে হবে। কতদিন নিজের রূপে কোনো কাজ করি না, আজ নিজের রূপে একটা কাজ করব। এই বলে পেতনি তার আসল রূপে ফিরে আসে আর এই সব ঘটনা টুনি জানালা দিয়ে দেখতে পায়। তবে আমি ঠিক সন্দেহ করেছিলাম, হে আমার মেয়ে নয়, আমাকে এক্ষুনি ভৈরবী মায়ের কাছে যেতে হবে। কে তুমি, কাকে নিয়ে এসেছো? আমি তোর জম। বল টুকি কোথায়? কে বলছে কি? আমি তো টুকি। আমাকে মিথ্যে বলা? তবে রে। এরপর ভৈরবী মাতা টুকির ওপর মন্ত্রপুত জল ছেটাতেই পেতনি তার আসল রূপে ফিরে আসে আর ভৈরবী মাতার মন্ত্রপুত ঝাঁটা পেতনিকে মারতে শুরু করে। ওরে তোর ঝাঁটাকে থামা রে, থামা! ওরে বাবা রে, ওরে মারে! তবে বল টুকি কোথায়? বলছি টুকি 2 জাম ঘরে আছে, এবার আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। তোকে তো আমি কিছুতেই ছাড়বো না। এদিকে টোনা আর টুনি 2 জাম ঘর থেকে টুকিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি আর তোমার কাছে আবদ্ধ হব না, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। এরপর থেকে টুকি আর কখনো তার বাবা মার অবাধ্য হয়নি। দেখলে তো বন্ধুরা, মায়ের কথার অবাধ্য হলে কেমন বিপদে পড়তে হয়। বাবা মা আমাদের সব সময় ভালো চায়, তাই তাদের কথা মেনে চলা আমাদের দায়িত্ব। আর বিপদ হবে জেনেও কৌতূহল বশত সেখানে না যাওয়াই উত্তম।